ক্রীড়াঙ্গনে দুর্নীতি দমনে জিরো টলারেন্সে কাজ করতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বলছেন সব ফেডারেশনের সাথে বসে নানা সিদ্ধান্ত নেবেন, ক্রিকেট বোর্ডের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান আলোচনা করে। সাকিব মাশরাফি প্রসঙ্গে নমনীয় অবস্থান, অন্যদিকে ফুটবলেও সুদিন আনতে চান আমিনুল। নির্বাচনে হতাশ হতে হয়েছে, কম ব্যবধানে হারতে হয়েছে নিজ আসনে। প্রধানমন্ত্রী ভরসা রেখেছেন, দেয়া হয়েছে ক্রীড়াঙ্গনের গুরুদায়িত্ব। আপনাদের আমাদের সকলের উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই তো মূল টার্গেট। সো এইখানে ভিতরে কে বা কাহারা যদি কেউ কোনো দুষ্টামি কিংবা ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেটা করার আশা করি আর ভবিষ্যতে সুযোগ পাবে না। আমরা সকলেই একটি পরিবারের মতো ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব। সাকিবের ফেরা নিয়ে কথা শুরু হয়েছে আগেই। মাশরাফিকেও ফেরাতে চান ক্রীড়াঙ্গনে। বিসিবির বর্তমান কমিটি নিয়েও নিতে চান চূড়ান্ত সিদ্ধান্ত। সাকিব আর মাশরাফির বিষয়টি এটা রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। আমি মনে করি যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত নমনীয়ভাবে, যেহেতু তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। ফুটবলে দীর্ঘদিন হলো সাফল্য নেই, নিজে সাফ জিতিয়েছেন, তারপর আর ট্রফি আসেনি। আমিনুল সবকিছুই করতে চান ট্রফি জিততে, কাজে লাগাতে চান হামজাদের। হামজা চৌধুরী বা আরও XYZ অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনার মনে আছে কিনা জানি না। শুধু ক্রিকেট অথবা ফুটবল নয়, সব ফেডারেশনের সাথে আলোচনা করে পরিকল্পনা সাজাবেন। কোথাও কোনো দুর্নীতি দেখতে চান না ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক আমাদের দেশের একটি অর্জন, তো সেটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাছে মনে হয় যে আপনাদের পরামর্শ, আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে, আমাদের যে পরিকল্পনা রয়েছে, সেগুলোকে একত্রিত করে আমরা ডেফিনেটলি সামনের দিকে এগিয়ে যাব। নিয়ম ভেঙে সাংবাদিকদের বিসিবিতে ঢুকতে দেয়নি বুলবুলের বোর্ড। প্রধান নির্বাহীকে এক কলে সংবাদ মাধ্যমকে ফিরিয়ে দিয়েছেন স্বাধীনতা। সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।